এই হচ্ছে শান্তিনিকেতনে আমাদের বাগান বাড়ি, যেখানে আমরা এক রাত্রি স্টে করব শান্তিনিকেতনের শান্ত পরিবেশটা উপভোগ করার জন্য। সামনের এই দোকান থেকে নিয়ে নিয়েছি এই লাল কালার পাঞ্জাবিটা। 7 রকমের কিন্তু ভাজা রয়েছে। বোলপুর শান্তিনিকেতন আর তারাপীঠ যাওয়ার এটা কিন্তু খুবই ভালো একটা ট্রেন। এই বসন্তকালে তোমরা যারা আসছো তারা কিন্তু এই স্টেশনে প্রচুর এই বাগান বিলাস ফুল কিন্তু দেখতে পারবে। তো টিকিট দেখি এখন ভেতরে প্রবেশ করে গেছি, আর ভেতরটা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো। এখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ঐতিহ্য কালচারটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তো অনেক কিন্তু পুরনো দিনের ক্যাসেট স্মৃতি হিসাবে রাখা রয়েছে এই বাগান বাড়ির। এটা হচ্ছে সবজি বাগান। গুড মর্নিং ফ্রম শিয়ালদাহ স্টেশন। আজকে ডেট হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2026। বসন্তকাল এসে গেছে, আর এই বসন্তের মরশুমে আজকে আমি যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। এটা একটা খুবই ভালো সময় শান্তিনিকেতনে বেড়াতে যাওয়ার। আর শান্তিনিকেতনে যাওয়ার জন্য আমি শিয়ালদাহ স্টেশন থেকে ধরবো 13187 মা তারা এক্সপ্রেস। এই ট্রেনটা প্রতিদিন শিয়ালদাহ স্টেশন থেকে সকাল 7টা 20-তে ছাড়ে আর বোলপুর শান্তিনিকেতন পৌঁছে দেয় 10টা 20-তে। তো আমি রেল1 অ্যাপের মাধ্যমে টিকিটটা কেটে নিয়েছি। শিয়ালদাহ থেকে প্রান্তিক স্টেশন অবধি টিকিট কেটেছি। পড়েছে 3 জনের 225 টাকা, মানে পার হেড 75 টাকা করে পড়েছে টিকিট। আর আজকের আমাদের মা তারা এক্সপ্রেস দিয়ে দিয়েছে শিয়ালদাহ স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে শিয়ালদাহ স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে মা তারা এক্সপ্রেস। এই ট্রেনে টোটাল 5খানা জেনারেল কোচ রয়েছে। আমরা একদম সামনের দিকে চলে এসেছি। পিছনের জেনারেল কোচগুলো কিন্তু ফাঁকা রয়েছে। তোমরা যারা 2AC টিকিট পাচ্ছ না তারা কিন্তু এই ট্রেনের জেনারেল ক্লাসেও জার্নি করতে পারো। তো এই হচ্ছে এই ট্রেনের জেনারেল কোচ, দেখতে পাচ্ছ এখনো কিন্তু অনেক সিট খালি রয়েছে। ঘুরতে সময় এখন 7টা 22। আমাদের ট্রেন শিয়ালদাহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল। আর শিয়ালদাহর পরে আমাদের এই ট্রেনের প্রথম হল্ট রয়েছে হচ্ছে নৈহাটি জাংশন রেলওয়ে স্টেশনে। আর এই ট্রেনে 2AC ভাড়া পড়বে তোমাদের শিয়ালদাহ থেকে বোলপুর অবধি 90 টাকা। আর বাকি ক্লাসের কত কি ভাড়া রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, ঘুরতে সময় এখন 11:15। শিয়ালদাহ স্টেশন থেকে 165 কিলোমিটার জার্নি অতিক্রম করে এই মুহূর্তে পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। তবে আমরা বোলপুরে নামছি না, আমরা নামবো হচ্ছে প্রান্তিক স্টেশনে, কারণ আমরা এবারে শান্তিনিকেতনে যে বাগান বাড়িতে থাকবো সেই বাগান বাড়িটা কিন্তু বোলপুর স্টেশন থেকেও কাছে পড়ে আর প্রান্তিক স্টেশন থেকেও কাছে পড়ে। তবে এই বসন্তকালে প্রান্তিক স্টেশনটা খুবই সুন্দর দেখতে লাগে, তার জন্য কিন্তু আমরা প্রান্তিক স্টেশনে যাব। আর এই বোলপুর স্টেশনে কিন্তু আমাদের ট্রেনে 2 মিনিটের হল্ট রয়েছে। আর এখানে আমাদের ট্রেনের আসার কথা ছিল 10টা 18-তে, তবে 11:15-তে এসেছে। আর 2 মিনিটের হল্ট দিয়ে আমাদের ট্রেন আবার ছেড়ে দিল বোলপুর স্টেশন থেকে। ঘড়িতে সময় এখন 11টা। চলে আসলাম প্রান্তিক রেলওয়ে স্টেশনে। আর বসন্তকালে এই সময়টাতে যদি তোমরা প্রান্তিক রেলওয়ে স্টেশনে আসো তাহলে কিন্তু তোমরা প্রচুর বাগান বিলাস ফুল দেখতে পারবে। এই ফুলটা দেখার জন্যই কিন্তু আমরা এই প্রান্তিক রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েছি। গাছটা কতটা সুন্দর দেখতে লাগছে, মানে এই ফুল দেখলেই মনে হয় যে বসন্তের প্রেমের মরশুম শুরু হয়ে গেছে। মানে দারুণ লাগছে দেখতে পুরো স্টেশনটা। তো প্রান্তিক স্টেশনে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন বেরিয়ে গেছি স্টেশনের বাইরে। এই হচ্ছে প্রান্তিক স্টেশন, আর সামনেই দেখতে পাচ্ছ রয়েছে টোটো। এখান থেকে এখন টোটো ধরবো। তো প্রান্তিক স্টেশন থেকে আমরা এখন একটা টোটো রিজার্ভ করে চলে যাচ্ছি আমরা যে বাগান বাড়িতে স্টে করব সেখানে। আর আমাদের রিজার্ভ টোটোতে ভাড়া পড়ছে হচ্ছে 100 টাকা। আমরা 3 জন রয়েছি। আর প্রান্তিক স্টেশন থেকে আমাদের বাগান বাড়ি অবধি কিলোমিটার দেখাচ্ছিল 3.5 কিলোমিটার, সময় লাগবে ওই 10 থেকে 15 মিনিট। তো প্রান্তিক রেলওয়ে স্টেশন থেকে এই মুহূর্তে এসে গেছি বোলপুরে আমরা যে বাগান বাড়িতে স্টে করছি সেখানে, যার নাম হচ্ছে সপ্তশ্রী। আর ভেতরে ঢুকেই সামনে দেখতে পাচ্ছ এখানে পার্কিং এরিয়া রয়েছে। তোমরা যারা 4 হুইলার অথবা 2 হুইলার নিয়ে আসো তারা কিন্তু এখানে গাড়ি পার্ক করে দিতে পারো। আর চারিদিকে দেখতে পাচ্ছি অনেক কিন্তু ফুল গাছ লাগানো রয়েছে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। চারিদিকের যে পরিবেশটা সেটা কিন্তু বেশ সুন্দর। এপাশে দেখতে পাচ্ছি অনেক কিন্তু বাগান বিলাস ফুল গাছ লাগানো রয়েছে। এই ফুল গাছগুলো লাগানো রয়েছে বলে এই বাগান বাড়ির যে পরিবেশটা এটা কিন্তু আরো 10 গুণ বেড়ে গেছে। আর আমরা সামনে একটা গেট দিয়ে ঢুকলাম, তবে এই পাশেও কিন্তু আরেকটা এন্ট্রেন্স রয়েছে। এই পাশটা তোমাদেরকে পরে ঘুরে দেখাচ্ছি, সবটাই দেখাবো। তার আগে চলো ভেতরে যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর এই হচ্ছে বাগান বাড়িতে ঢোকার প্রবেশদ্বার। ঢুকেই সামনে দেখতে পাচ্ছি এখানে ওপেন ব্যালকনি রয়েছে, এখানে বসে তোমরা সময় কাটাতে পারো।
তো ঢুকেই দেখতে পাচ্ছ এখানে বৈঠকখানা রয়েছে, এখানে বসে গল্প টল্প করা যাবে। বৈঠকখানাতেও কিন্তু এসি লাগানো রয়েছে দেখতে পাচ্ছ। এখানে একটা সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে, তার ঠিক পাশে এখানে দেখতে পাচ্ছ একটা বেশ বড় সড়ো টিভি রাখা রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক কিন্তু পুরোনো দিনের ক্যাসেট স্মৃতি হিসাবে রাখা রয়েছে, তার সাথে এখানে অনেক বই রয়েছে, তোমরা বই পড়তে পারো। আর এই হচ্ছে এই বাড়ির, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে বসেই খাওয়া দাওয়া হয়। এখানে যেটা দেখতে পাচ্ছি 6 জন একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করা যাবে। তার সাথে এখানেও দেখতে পাচ্ছি এসি লাগানো রয়েছে। আর এপাশে এখানে একটা সুন্দর কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে। এই বাগান বাড়িতে টোটাল 3টে রুম রয়েছে। চলো তোমাদেরকে প্রথমে একটা মাস্টার বেডরুম দেখাই। তো এই হচ্ছে রুমের ভেতরটা। এখানে দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো একটা কিং সাইজের বেড রয়েছে। এই বেডে তোমরা অনায়াসে 3 জনের মতো থাকতে পারবে। ওপরে এসি রয়েছে, ফ্যান রয়েছে, দুপাশে দুটো দেখতে পাচ্ছি টেবিল রয়েছে। এখানে কিন্তু রয়েছে আলমারি, মানে আমাদের বাড়িতে যেরকম আলমারি থাকে সেরকম কিন্তু এখানে তোমরা আলমারি পেয়ে যাচ্ছ। আর এখানে সাজগোজ করার জন্য কিন্তু তোমরা ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছ। আর এপাশে দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো একটা টিভি রয়েছে। এখানে একটা সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে। আর এবার তোমাদেরকে এই রুমের সাথে অ্যাটাচ বাথরুমটা দেখাই। তো এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এখানে দেখতে পাচ্ছ বেশ বড়সড় একটা মিরর রয়েছে, বেসিং রয়েছে, তার সাথে টাওয়াল দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড। আর স্নান করার জন্য কিন্তু আলাদা সেকশন করা রয়েছে। এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর উপরে কিন্তু ফ্যানও লাগানো রয়েছে। আর তোমরা যারা শীতকালে আসছো তাদের জন্য কিন্তু এখানে হিটারও রয়েছে। তো এপাশে তোমাদেরকে একটা রুম দেখালাম, আর এবার চলো দেখাই এর ঠিক পাশেই আরেকটা রুম রয়েছে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই ডাইনিংয়েও কিন্তু তোমরা এখানে একটা বেশ বড় সড়ো টিভি থাকছে। তো এই হচ্ছে রুমের ভেতরটা। এই রুমটাও কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। এখানে বেশ বড় একটা কিং সাইজের বেড রয়েছে। এই বেডে তোমরা অনায়াসে 3 জনের মতো থাকতে পারবে, অ্যাডজাস্ট করে তোমরা 4 জনও চাইলে থাকতে পারবে। এখানে রয়েছে ড্রেসিং টেবিল, দুটো ফ্যান রয়েছে, এখানে একটা এখানে একটা, আর তার সাথে কিন্তু এসিও রয়েছে। এপাশে একটা দেয়া রয়েছে চেয়ার, তার সাথে এখানে রয়েছে আলমারি। তো এই রুমের সাথেও তোমরা পেয়ে যাচ্ছ একটা বেশ বড় সড়ো টিভি রয়েছে। এই হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছ, ওয়েস্টার্ন কোমোড রয়েছে। এই হচ্ছে বেসিন, মিরর, আর সানের জন্য আলাদা কিন্তু এরিয়া করা রয়েছে। এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, তার সাথে কিন্তু উপরে সিলিং ফ্যান দেওয়া রয়েছে। আর এই ডাইনিং এরিয়ার এখানে কিন্তু ফ্রিজ রাখা রয়েছে, তার সাথেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু মিরর, বেসিন রয়েছে। চলো তোমাদেরকে এবার 3 নম্বর রুমটা দেখাই। তো এই হচ্ছে 3 নম্বর রুম এই বাগান বাড়ির। এই রুমটা কিন্তু বাকি দুটো রুমের থেকে একটু ছোট রয়েছে, তবে এই রুমটাতেও তোমরা আরামসে 2 থেকে 3 জনের মতো থাকতে পারবে। এখানে বেশ বড়সড় একটা টিভি রয়েছে, তার সাথেই ফ্যান আর এসি লাগানো রয়েছে। আর এখানে রয়েছে সাজগোজ করার ড্রেসিং টেবিল। আর এই রুমের সাথেই এখানে রয়েছে আগেকার দিনের দেয়াল আলমারি, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো। তো তোমাদেরকে 3 নম্বর যে রুমটা দেখালাম ওই রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, তোমাদেরকে কমন বাথরুম ইউজ করতে হবে। বড় রুমটার যে বাথরুমটা দেখালাম সেই বাথরুমটাই কিন্তু দুটো রুমের ইউজ হবে। যারা এই বড় রুমটাতে থাকবে তারা এখান থেকে দরজা খুলে এই বাথরুমের অ্যাক্সেস পেয়ে যাবে, আর যারা ছোট রুমটাতে থাকবে তারাও কিন্তু বাইরে থেকে এই বাথরুমের অ্যাক্সেস পাবে। মানে দুটো রুমের কিন্তু একটা বাথরুম রয়েছে। আর এই বাগান বাড়ির মধ্যে কিন্তু প্রতিটা জায়গাতেই এসি লাগানো রয়েছে, মানে সেন্ট্রাল এসি রয়েছে পুরো বাড়িটার মধ্যেই। আর চলো তোমাদেরকে এবার এই বাগান বাড়ির কিচেনটা দেখাই। তো এই হচ্ছে কিচেন রয়েছে। তো তোমাদেরকে এই বাগান বাড়ির কিচেনটা দেখালাম। আর তোমরা যারা এই পুরো বাগান বাড়িটা বুক করছো এর সাথে কিন্তু একজন করে কুক, একজন কেয়ারটেকার থাকবে। তো তোমরা চাইলে কিন্তু যে রান্নাবান্নাটা খাবে, মানে যে আইটেমটা তোমরা খাবে সেটা চাইলে কিন্তু ওনাদেরকে তোমরা বাজার করেও দিতে পারো, ওনারা রান্নাবান্না করে দেবে। আর এছাড়া তোমরা চাইলে যে যে খাবারটা খাবে সেটার একটা ফর্দ বানিয়ে এনাদেরকে দিয়ে দিলে এনারা কিন্তু বাজার হাট করে রান্নাবান্না করে দেবে। ঘড়িতে সময় এখন দুপুর 2টো, স্নান করে বসে গেছি এখন লাঞ্চ টেবিলে। আর আজকে লাঞ্চে দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে। আমরা ওনাদেরকে বলে দিয়েছিলাম যে ওনাদের পছন্দ মতো রান্নাবান্না করে দিতে। তো দেখতে পাচ্ছি অনেক কিছুই কিন্তু আইটেম করে দিয়েছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক রকমের কিন্তু ভাজা রয়েছে। তো কী কী রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, করলা ভাজা, শাক ভাজা, এখানে রয়েছে বেগুন ভাজা, তার সাথে আলু ঝুড়ি ভাজা, আর এখানে রয়েছে মাছ ভাজা। 7 রকমের কিন্তু ভাজা রয়েছে। তার সাথে এখানে রয়েছে ভাত, পাঁপড়, এপাশে রয়েছে ডাল, এখানে রয়েছে শুক্তো, তার সাথে এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি, এখানে আরেকটা মাছের কারি রয়েছে, এখানে রয়েছে চাটনি, আর এটা রয়েছে দই আর মিষ্টি। আর তার সাথে কিন্তু এখানে স্যালাড দিয়ে দিয়েছে, পেঁয়াজ, শসা, টমেটো, লেবু সব দিয়েছে। খাবার দাবারগুলো দেখতে যতটা সুন্দর লাগছিল খেতেও কিন্তু বেশ সুস্বাদু। এখন ডাল আর ফুলকপি আলু তরকারিটা দিয়ে খেলাম, রান্নাবান্না কিন্তু বেশ ভালো, মানে পুরো বাড়ির মতো রান্নাবান্না। আর এবার মাছের কারিটা ট্রাই করছি। এই হচ্ছে মাছের সাইজ। মাছটা পুরো একদম ফ্রেশ রয়েছে, দারুণ। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। ঘড়িতে সময় এখন 4:30। খাওয়া দাওয়া করে
কিছুটা সময় রেস্ট নিলাম। আর এখন বিকেলে যাচ্ছি হচ্ছে সোনাঝুরি হাটে। আমাদের এই বাগানবাড়ি থেকে কিন্তু সোনাঝুরি হাটের দূরত্বটা খুব বেশি নেই। আর এই বেলাতে তো তোমাদেরকে বাগানবাড়ির আশপাশটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, সময় হয়ে ওঠেনি। তো কালকের সকালবেলা ভালোভাবে কিন্তু বাগানবাড়ির আশপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর আমাদের বাগানবাড়ির সামনেই সোজা রাস্তা ধরে এখন আমরা হেঁটে যাচ্ছি। দেখো কতটা সুন্দর চারিদিকে, এপাশেও কত বাগানবিলাস ফুলের গাছ রয়েছে, দারুণ লাগছে দেখতে। তো আমাদের বাগানবাড়ির সামনে থেকে একটা র্যাপিডো টোটো বুক করে এখন চলে যাচ্ছি আমরা সোনাঝুরি হাটে। আর বোলপুরে কিন্তু র্যাপিডো টোটো রয়েছে, তো তোমরা কিন্তু খুব সহজেই র্যাপিডো অ্যাপের মাধ্যমে এই র্যাপিডো টোটো বুক করে চলে যেতে পারো সোনাঝুরি হাট। ঘড়িতে সময় 5টা, চলে আসলাম সোনাঝুরি হাটে। আমাদের বাগানবাড়ি থেকে সোনাঝুরি হাট অবধি দূরত্ব ওই 10 মিনিটের মতো সময় লাগলো আসতে। আর আমাদের টোটো ভাড়া পড়লো হচ্ছে 33 টাকা 3 জনের। র্যাপিডো থেকে বুক করেছিলাম প্রথমবার, তার জন্য প্রথমে দেখাচ্ছিল 50 টাকা, তারপর কিন্তু প্রোমো কোড ইউজ করতে 33 টাকায় হয়ে গেল 3 জনের। তো তোমরা যারা বোলপুরে আসছো তারা কিন্তু অবশ্যই র্যাপিডো অ্যাপটা ইউজ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক কম টাকায় বিভিন্ন জায়গায় চলে যেতে পারবে। এমনিতে তো বোলপুরের টোটো ভাড়া জানোই কতটা বেশি। আমরা যাওয়ার সময় স্টেশন থেকে আমাদের বাগানবাড়ি অবধি গেছিলাম 100 টাকা টোটো ভাড়া নিয়েছিল, আর এখন এতটা কমে আমরা চলে আসলাম সোনাঝুরি হাটে। আর চলো এবার তোমাদেরকে সোনাঝুরি হাটটা ঘুরিয়ে দেখাই। আর আজকের হচ্ছে মঙ্গলবারের সোনাঝুরি হাটটা কিছুটা এরকম রয়েছে। দেখো অনেকেই দেখতে পাচ্ছি এখানে এখন এসছে কেনাকাটি করতে। সাড়ে 300 করে আছে, এগুলো 300 করে চলে আসবে। এরকম টাইপের কুর্তা আছে ছেলেদের? কুর্তা ওইগুলো হবে ফুল হাতা, হাফ শার্ট হবে। এগুলো কত পড়বে? এগুলো 250 আছে, 220 200-র মধ্যে চলে আসবে। তো এখানে সামনের এই দোকান থেকে নিয়ে নিয়েছি এই লাল কালার পাঞ্জাবিটা, বেশ ভালোই লাগছে দেখতে। আর এটা পড়লো হচ্ছে 300 বলছিল, 250 টাকায় হয়ে গেছে। আজকের তো মঙ্গলবার, হাট কিন্তু আজকের বেশ ভালো মতোই জমজমাট রয়েছে। প্রতি বুধবার করে কিন্তু সোনাঝুরি হাট বন্ধ থাকে। কালকের বুধবার, কালকে হাট বন্ধ থাকবে। আর শনি রবিবার করে কিন্তু হাট বেশ ভালো মতোই জমজমাট থাকে, তখন কিন্তু আরও বেশি ভিড় থাকে। আজকেরও বেশ ভালো মতোই ভিড় রয়েছে, তবে শনি রবিবারের ভিড়টা কিন্তু বেশি থাকে, যেহেতু ছুটির দিন সেই সময় অনেক মানুষ আসে। কোয়েলদি নিয়েছে, কি নিয়েছো কোয়েলদি? শাড়ি নিয়েছি মার জন্য। সাইড আমার জন্য এখনো হয়নি। আর 600 টাকা বলেছিল, 420 টাকায় নামিয়েছি। এখানে ডিসকাউন্ট করাতে হয়, একটু বার্গেনিং করতে হয়। হ্যাঁ বার্গেনিংটা করতেই হবে। ঘড়িতে সময় এখন 9:30। আমরা ওই 7:30 নাগাদ সোনাঝুরি হাট ঘুরে আবার এসে গেছিলাম আমাদের এই বাগান বাড়িতে। আর এখন রয়েছি আমাদের এই বাগান বাড়ির যে বারান্দা রয়েছে সেখানে। আর কতটা সুন্দর দেখতে লাগছে, সন্ধ্যের টাইমে লাইট জ্বলে গেছে। আর এছাড়াও এই যে পুরো বাগানটা রয়েছে, এই বাগানেও কিন্তু সুন্দর লাইট লাগানো রয়েছে, লাইট জ্বলে যায়। তবে আমরা বাগানে বসিনি বলে তার জন্য লাইট টাইট জ্বালানো নেই। আর তোমরা কিন্তু এই সন্ধ্যের টাইমে বারবিকিউ করতে পারো। আর এছাড়াও কিন্তু বাউল গান যদি তোমরা শুনতে চাও, সেক্ষেত্রে ওনাদেরকে বলে দিলে কিন্তু বাউল গানের লোক এসে বাউল গান শুনিয়ে যাবে, সেটার আলাদা চার্জেস রয়েছে। আর এছাড়া যদি সাঁওতালি নাচ দেখতে চাও সেটারও কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। একটু আগেই আমাদের কুক এসে বলে গেল রান্নাবান্না হয়ে গেছে রাতের। তো আমরা ওই 10টা 10:30 নাগাদ ডিনার করে নেব। আমি প্রথমবার কোনো বাগান বাড়িতে থাকছি, তাও আবার শান্তিনিকেতনে, মানে আলাদাই একটা অভিজ্ঞতা। সত্যি বলতে এতটা শান্তিপূর্ণ, এতটা ভালো লাগছে, মানে একটা দিন মনে হয় কম পড়ে গেছে। তো ঘড়িতে সময় এখন 10:30 বাজে, বসে গেছি ডিনারে। আর আজকে ডিনারে আমরা বলে দিয়েছিলাম ভাত করতে, আর তার সাথে চিকেন করতে বলেছিলাম। তো চিকেনটা করে দিয়েছে, আর এর মধ্যে এখনও অনেকটা করে দিয়েছে চিকেন, পুরো গরম গরম রয়েছে সব রান্নাবান্না। সেরা সেরা রান্নাবান্না নিয়ে কোনো কথা হবে না, দারুণ রান্নাবান্না। এখানে যিনি কেয়ারটেকার রয়েছে ওনারই ওয়াইফ রান্না করে, দারুণ রান্না করেছে। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। এখন ঘুরতে সময় সকাল 8টা, এসে গেছি আমাদের বাগানবাড়ির ছাদে। আর ছাদেও দেখতে পাচ্ছ কত এখানে ফুল গাছ লাগানো রয়েছে, খুবই শান্তিপূর্ণ জায়গা। কালকে রাতে ঘুম বেশ ভালো মতো হয়েছে, পুরো বাড়ির মতো ঘুম হয়েছে। সামনে থেকে একদম রেল লাইন রয়েছে, তার জন্য ট্রেন গেলেই ট্রেনের আওয়াজ পাওয়া যায়। এই দেখো, আর এখান থেকে তোমাদের বাগানটা পুরোটা দেখাই। বাগান বাড়িটা ছাদ থেকে দেখো পুরোটাই দেখা যাচ্ছে, দারুণ লাগছে এখান থেকে ভিউটা, অনেকটা বড় রয়েছে বাগানটা।
আর বাগানেও অনেক গাছপালা লাগানো, তার জন্য আরও ভালো লাগছে দেখতে। এ পাশটা দেখাই, এ পাশে দেখতে পাচ্ছি লেবু গাছ লাগানো রয়েছে, এছাড়াও তেজপাতা গাছ। এই হচ্ছে বাড়ি, আর বাড়ির চারপাশে যেমনটা তোমাদেরকে দেখালাম খুবই সুন্দর বাগান রয়েছে। এখানে দোলনা রয়েছে, এ পাশে সব বসার জায়গা রয়েছে, এখানে বসেও আড্ডা দেওয়া যাবে। আর এবার তোমাদেরকে এই বাগান বাড়ির ভাড়ার ব্যাপারটা বলে দিই। তো এই পুরো বাগান বাড়িটার এক রাতের ভাড়া হচ্ছে 10,000 টাকা, যার মধ্যে কি কি থাকবে সবটাই তোমাদেরকে দেখিয়েছি। 3টে ফ্যামিলি আরামসে তোমরা এসে থাকতে পারবে, 12 জনের অকুপেন্সি রয়েছে। আর যারা 4 হুইলার নিয়ে আসছো তাদের ড্রাইভারের থাকার জন্য কিন্তু রুম রয়েছে। তো এই বাগানের পাশেই রয়েছে ড্রাইভারের থাকার রুম। এখানে দেখতে পাচ্ছি 2টো বেড রয়েছে, 2 জন আরামসে এখানে থাকতে পারবে। আর এ পাশে কিন্তু টিভিও লাগানো রয়েছে। আর এই রুমের পাশেও কিন্তু আরেকটা ড্রাইভারের রুম রয়েছে, এটাতেও বললো যে 2খানা বেড রয়েছে। তো আরামসে কিন্তু 4 জন এখানে থাকতে পারবে। আর এই বাগান বাড়িতে কিন্তু এখানে স্লিপও রয়েছে, যারা বাচ্চারা আসবে তারা কিন্তু ভালো মতো এনজয় করতে পারবে। আর এছাড়াও কিন্তু এই বাগান বাড়িতে পুরোনো দিনের কুয়ো রয়েছে। তো এই হচ্ছে এই বাড়ির কুয়ো, প্রচুর গভীর রয়েছে, কিন্তু জল নেই কুয়োতে। যেমনটা তোমাদেরকে বললাম, জাস্ট দেখানোর জন্য রয়েছে। এটা কতটা গভীর দেখো। আর এইটা হচ্ছে এই বাগান বাড়ির, এটা হচ্ছে সবজি বাগান। এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক ধরনের কিন্তু সবজি চাষ করা রয়েছে। এখানে রয়েছে হচ্ছে এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। এই বাড়িতে যে ক্যাপসিকাম লাগানো হয় এগুলো খুব একটা বড় হয় না, ছোট ছোট হয়। এটা হচ্ছে, এটা অনেকেই জানে না, এটা হচ্ছে গাজর গাছ। এটা গাজর গাজর গাছ, হ্যাঁ ধনেপাতার মতো গাজর গাছ। গাজর হয় মাটির নিচে। তো যদি বড় থাকতো তোমাদেরকে তুলে দেখাতে পারতাম একটা, তাহলে বুঝতে পারতে যে তলে কিরকম গাছ। দেখানোর চেষ্টা করি। এটা গাজর কোনটা বড় রয়েছে দেখি, এটা যতদূর সম্ভব। এই তো গাজর হয়ে আছে, এই তো তুলতে হবে না, এই তো। হ্যাঁ এই যে এরকম গাজর হয়। দারুণ। সামনে গ্রীষ্মকাল, এটা হচ্ছে ঢেঁড়স গাছ লাগানো হয়েছে, এটা তো সবাই বুঝতে পারছে। বাঁধাকপি, ওটা হচ্ছে ব্রোকলি। আর এপাশে রয়েছে হচ্ছে ফুলকপি। আর এখানে রয়েছে দেখুন বিমস গাছ, দেখুন বিমস ধরে রয়েছে গাছে, দেখাতে পারলে? এটা হচ্ছে বিমস গাছ। এই সাতটা আমি এটা হচ্ছে বিট গাছ। বিট গাছ, এটা বিট গাছ শিওর? হ্যাঁ বিট গাছ। আমি বিট গাছ কোনোদিন দেখিনি, এটা বিট গাছ। প্রথম দেখলাম। এই টমেটো গাছ, এটা সবাই জানে। ওদিকে সাদা বেগুন রয়েছে, লাল বেগুন রয়েছে। আর এই হচ্ছে টমেটো গাছ, দেখতে পাচ্ছি কত টমেটো হয়েছে। আর এখানে রয়েছে ধনেপাতা গাছ এগুলো। আর একদম সামনেই রয়েছে রেল লাইন। মাটির উনুনটা দেখো আগে। হ্যাঁ, এই মাটির উনুন রয়েছে এখানে আবার, দারুণ লাগে কিন্তু এগুলো দেখতে। আর আমাদের এই বাগান বাড়ির একদম সামনেই রয়েছে রেল লাইন, যেখান থেকে এখন দেখতে পাচ্ছ মালগাড়ি যাচ্ছে। ঘড়িতে সময় এখন 9:30, বসে গেছি ব্রেকফাস্টে। আর আজকের সকালে ব্রেকফাস্টে বলেছিলাম লুচি করতে, তার সাথেই দিয়েছে হচ্ছে আলুর দম। আর এখানে অপূর্ব লুচি খাবে না বলে নিয়েছে হচ্ছে মুড়ি। ঘুরতে সময় এখন 10:10, ব্রেকফাস্ট করে আমাদের বাগান বাড়ি থেকে চেক আউট করে গেছি। আর এখন র্যাপিডো টোটো করে যাচ্ছি হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে দিয়ে। আর এই সামনেই রয়েছে হচ্ছে পৌষ মেলার মাঠ, এই মাঠেই কিন্তু পৌষ মেলা হয়। আর আমরা এবারে বিশ্বভারতী ক্যাম্পাস আর ঘুরে দেখছি না, একদমই হাতে সময় নেই। তবে তোমরা চাইলে কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখতে পারো। ভেতরে তো ঢুকতে দেয় না, বাইরে থেকেই দেখতে হবে তোমাদেরকে। যেমন রয়েছে তালধ্বজ, 3 পাহাড়, আনন্দ পাঠশালা, এই সমস্ত জায়গাগুলো তোমরা বাইরে থেকেই দেখতে পারো। আর এছাড়াও কিন্তু তোমরা ঘুরে দেখে নিতে পারো রবীন্দ্র মিউজিয়াম, ছাতিমতলা, কলা ভবন। আর রবীন্দ্র মিউজিয়ামের পার হেড টিকিট রয়েছে হচ্ছে 100 টাকা করে। তবে মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু মিউজিয়াম বন্ধ থাকে। তো আমাদের বাগান বাড়ি থেকে টোটোতে করে চলে আসলাম সৃজনী শিল্পগ্রামের সামনে। এই হচ্ছে সৃজনী শিল্পগ্রামে ঢোকার এন্ট্রেন্স। আর আমাদের র্যাপিডো টোটোতে ভাড়া পড়লো হচ্ছে 70 টাকা 3 জনের। এই হচ্ছে সৃজনী শিল্পগ্রামে ঢোকার এন্ট্রেন্স। আর টিকিট প্রাইসটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য 30 টাকা, 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 10 টাকা, আর স্টুডেন্টদের জন্য আইডি কার্ড শো করালে 10 টাকা টিকিট প্রাইস। আর বাকি সমস্ত চার্জেসগুলো দেখে নাও। তো টিকিট দেখিয়ে এখন ভেতরে প্রবেশ করে গেছি। আর ভেতরটা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো, অনেক কিছু দেখার রয়েছে এই সৃজনী শিল্পগ্রামে। তো ভেতরে প্রবেশ করে সামনেই এখানে রয়েছে একটা মঞ্চ, এপাশে দেখতে পাচ্ছ পুরো মাঠ মতো রয়েছে। আর এখানে রয়েছে বেশ বড়সড় একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু। আর এখানে বিখ্যাত সাঁওতালি বিদ্রোহের নেতাদের স্ট্যাচু করা রয়েছে। আর তার সাথে কিন্তু নামও লেখা রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সিধু কানু, তার সাথে এখানে লেখা রয়েছে বিরসা মুন্ডা। এখন চলে আসলাম সৃজনী শিল্পগ্রামের ভেতরেই মার্কেট রয়েছে, সেই মার্কেটের এখানে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ লম্বা কিন্তু পুরো মার্কেটটা রয়েছে, এখান থেকেও তোমরা কিন্তু কেনাকাটি করতে পারো।
আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ভাদু সাঁওতালি নৃত্যের এখানে খুবই সুন্দরভাবে কিন্তু স্ট্যাচু করা রয়েছে। রাঢ় অঞ্চলের এই সমস্ত সাঁওতালি নৃত্যগুলো হয়ে থাকে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় কিন্তু এই ভাদু সাঁওতালি নৃত্য হয়ে থাকে। আর রাঢ় বাংলার যে টুসু পরক সেটাকেও কিন্তু এখানে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে সৃজনী শিল্পগ্রামের সেই জায়গাতে যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কালচার ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন রাজ্যের মানুষ কিরমভাবে থাকে, কি খায়, কি পরে, সমস্তটাই কিন্তু এই পুরো জায়গাটার মধ্যে তুলে ধরা রয়েছে। তো এক এক করে তোমাদেরকে দেখাই। তো প্রথমেই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। ভেতরে ঢুকেই এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু ঘর রয়েছে, আর এখানে সামনেই রয়েছে তুলসী মঞ্চ। তো এর ভেতরে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন রকমের ঐতিহ্য কিন্তু তুলে ধরা রয়েছে, যেমন এখানে দেখো মাছ ধরার সমস্ত জিনিস রয়েছে। এটার নাম হচ্ছে টরোডুম, অত আমার উচ্চারণ ভুল হবে। এটা সাঁওতালি ট্রাইবরা কিভাবে মাছ ধরে। আর এরপরে আছে ঘুনি। ঘুনি এখনো পর্যন্ত এরকম দেখতে পাওয়া যায়। বর্ষাকালে যখন একটা খাল থেকে আরেকটা খালের ভেতর দিয়ে যখন জল যায়, তখন এই মাঝখানটায় ঘুনি বসিয়ে দেয়, যাতে মাছগুলো ভেতর দিয়ে ঢুকে যায়, কিন্তু আর বেরোতে পারে না। তো এখন আর একটা ঘরে প্রবেশ করলাম, আর এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক কিন্তু পোড়ামাটির কাজ করা জিনিসপত্র রাখা রয়েছে। দেখো বাঁকুড়া বীরভূমের ঐতিহ্য পোড়ামাটির দেখতে পাচ্ছ মূর্তি রয়েছে। সত্যি সৃজনী শিল্পগ্রামে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে। তোমরা যারা বোলপুরে আসছো অবশ্যই কিন্তু তারাই সৃজনী শিল্পগ্রামে অবশ্যই আসবে, এটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস। তো পশ্চিমবঙ্গ রাজ্যের তোমাদেরকে ঐতিহ্য দেখালাম, আর এবার এখানে রয়েছে উড়িষ্যা রাজ্যের। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু ঘর রয়েছে, এই তিনটে ঘরেই কিন্তু উড়িষ্যা রাজ্যের কালচারকে তুলে ধরা হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এখানে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ঠাকুরের মূর্তি করা রয়েছে। উড়িষ্যা রাজ্যের পর এবার দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু সিকিম রাজ্যের কালচার ঐতিহ্যটাকে ফুটিয়ে তোলা হয়েছে। সামনে এখানে দেখতে পাচ্ছ ইয়াকের স্ট্যাচু করা রয়েছে। তো এই ঘরের মধ্যে কিন্তু সিকিমের কালচার ঐতিহ্যটাকে ফুটিয়ে তোলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সিকিমের যে ট্রেডিশনাল পোশাক সেটার এখানে কপি রাখা রয়েছে, আর তার সাথেই কিন্তু এখানে দেখো মুখোশ রাখা রয়েছে। এই সমস্ত মুখোশগুলো পরে সিকিমে যখন বিভিন্ন ফেস্টিভ্যাল হয় তখন দেখেছি নাচ করতে। অনেকগুলো রাজ্যের রয়েছে, তো সবটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমরা এখানে এসে প্রত্যেকটা রাজ্যের ঐতিহ্য কালচারটাকে কিন্তু দেখতে পারবে খুবই ভালোভাবে। আর বিহারের পর এখানে রয়েছে আসাম রাজ্যের ঐতিহ্যটাকে এখানে তুলে ধরা হয়েছে। আসামে প্রচুর পরিমাণে পাওয়া যায় গন্ডার, তো গন্ডারের এখানে স্ট্যাচু করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এটা রয়েছে হচ্ছে তাঁত শিল্প, আসামের ঐতিহ্য। তার সাথে আরও বিভিন্ন জিনিস রাখা রয়েছে। এবার তোমাদেরকে মণিপুর রাজ্যের ঐতিহ্য কালচারটাকে দেখাচ্ছি। তো এই ঘরের মধ্যে মণিপুর রাজ্যের কালচারটাকে তুলে ধরা হয়েছে। এখানে মণিপুর রাজ্যের বিয়ের সময় যে ড্রেস পরে ছেলে মেয়ে, এখানে কিন্তু সেই ড্রেসটাই রাখা রয়েছে। এটা হচ্ছে ছেলেদের ড্রেস আর এটা হচ্ছে মেয়েদের ড্রেস। বিয়ের সময় কিন্তু মণিপুর রাজ্যে এই ড্রেসটাই পরা হয়। তার সাথে আরও বিভিন্ন কিন্তু রকমের জিনিস দেখতে পাচ্ছি রাখা রয়েছে। আর এখানে কিন্তু বিয়ের সময়কার এই পেন্টিং করা রয়েছে ওই ড্রেস পরে, দেখো কিরকম সুন্দর দেখতে লাগছে। মণিপুর ত্রিপুরার পর এবার এখানে আন্দামানের কালচারকে ফুটিয়ে তোলা রয়েছে এই ঘরের মধ্যে, আর ওখানে রয়েছে নিকোবরের। তো এই হচ্ছে আন্দামানের ঐতিহ্য। আন্দামানের লোকাল ট্রাইবরা যে সমস্ত অস্ত্রের ব্যবহার করে সেইগুলো কিন্তু পেন্টিং এখানে রাখা রয়েছে। এবার নিকোবর। এই হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জের মানুষজনেরা কিভাবে তাদের জীবিকা নির্ভর করে সেটা কিন্তু এখানে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। এই
এই সৃজনী শিল্পগ্রামের এখানে এলে তোমরা কিন্তু অবশ্যই সময় হাতে নিয়ে আসবে, কারণ এই পুরো সৃজনী শিল্পগ্রামটা ঘুরতে তোমাদের কিন্তু 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। ঘুরতে সময় এখন দুপুর 12:20 চলে আসলাম বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। এখানে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস। এই ট্রেনটা করেই কিন্তু আবার ব্যাক করবো হাওড়া, আর এই ট্রেনটা ছাড়বে হচ্ছে দুপুর 1:15-তে, আর হাওড়া স্টেশনে আমাদেরকে পৌঁছে দেবে বিকেল 4টের সময়। আর এই ট্রেনের জেনারেল ক্লাসে আমার ভাড়া পড়লো হচ্ছে 85 টাকা। আর আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর যাদের সাথে তোমরা শান্তিনিকেতন ঘুরতে আসছো তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।